সালাম ফিরাইয়া হইতা আস্তাগফিরুল্লাহ তিনবার, অথচ নমাজ তো কোনো গুনার কাম নাই। তোবা খানে উম্মতের ওখানে কাইতরা যে নমাজও লাগেও আমরা গুণা হয়। নমাজও যে জাতর সামনে খাড়া হয়েছি তাইন ফাতালর আসমানর জাইরি বাতিনি কায়নাতর যত খবর হওয়া যতটা আমরা হই মেয়েছে হইতাম ফারতাম নাই বাজু সব জানেন খে আল্লাহ। ও জাতর সামনে দাঁড়াইয়া মন ওদিকে যার হদিকে যার ওটা চিন্তা করিয়ার খুশু খুজু নষ্ট হর খাজাই নমাজও টুটু বিচ্যুতি হয়েছে। হুজুরে সালাম ফিরাইয়া হরিতা আস্তাগফিরুল্লাহ। পায়খানা প্রস্রাবখানা তাই নবীজি বারইয়া হরিতা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকার মানা কিতা? আয় আতলুবু গুফরানাকা, আমি মাঙ্গিয়ার আপনার মাগফিরত, অথবা ইগফির গুফরানাকা, আল্লাহ তুমি দয়া করি আমারে মাগফিরতুল্লাহান মাগফিরতান দান করো। এর বাদে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুকুর ও আল্লাহর যে নামাতা কি গন্দেগি দূর হল্লা আর আমারে নাজাত দিলা। তো ইনো গুফরানাকার অর্থ কিতা? যে মাফ করো আল্লাহ, মানা যে সময়টা তোমার জিকির তাকে গাফিল হইলাম আল্লাহ তুমি মাফ করিয়া দেও। আনা তো জিকির হইতো আসলে ওই টাইমেও। অথবা বাবা আদম আলাইহিস সালামে আল্লাহর এক কথা না শুনিয়া নিষিদ্ধ ফল আহার করার কারণে টয়লেটও যাওয়ার দরকার পড়ছিল। সুতরাং টয়লেটও যাওয়াটার শুরুয়াত হয়েছে গুনার কাম থাকি। অতএব তান আওলাদে যখন টয়লেট বাথরুমও যায় হো বাবার কৃত হৌ কথা ওখানে ইয়াদ করিয়া মাগফিরত খুঁজে। বুঝলানি মাত মনে রইবনি? তো আমরা পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পড়িবা মন দিয়া, কারণ একদিন প্রস্রাব বন্ধ হইলে পায়খানা বন্ধ হইলে বুঝ পাওয়া যায় অবস্থা কিতা। গুরুত্ব দিয়ে পড়িবা ভাই, আল্লাহ শুকুর সহ আদায় করবা। তো আমরা জায়গায় জায়গায় জিকির শিকাইছেন। তো এই কারণ হইল তওবা। তো নবীজিয়ে 70 বাবার 100বার আল্লাহর কাছে তওবা করতাম। যে সময় উম্মতর মধ্যে তওবা আম থাকবো, আসমানি গজব হইতো নাই, অনুসূচনার আপনার ইয়ে থাকবো, অনুসূচনার বাপ থাকবো, তার মনের মধ্যে হে তারে লজ্জাবোধ করবো। ওখানে আল্লাহ বড় খুশ হয় বন্দার তওবায়, আল্লাহ বড় খুশ হন। কারণ হয়েছে কিতা, আল্লাহর জাতর কাছে কোনো বিনয় কাকুতি মিনতি এগুলা নাই। ইতার উর্দে তাই জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আল জালিলুল জব্বারুল কাহ্হার। মিনতি অনুনয় বিনয়টা আল্লাহ টাইম নাই, ইতার উর্দে না টাইম। অতএব বন্দায় যে সময় মিনতি করে বিনয় করে আল্লাহ বড় খুশ হয়। বন্দার কান্নাকাটি আল্লাহর কাছে খুব খুশি হয়, খুব খুশি হয়। মৌলানায় এক বয়ান দিলা, বড় মুয়াসসির বয়ান লাগছে আমার কাছে। যে বন্দায় যে সময় কোনো জিনিস চায়, কান্নাকাটি করে মিনতি করে, তো ফেরেশতা হলেন আল্লাহ দেখো না এই তো চাইতরা বলে দমলো আমার বন্দা করে আরো খান দিতে দে, আরো হইতে দে, আরো চাওক, আমি তার মাকাম বুলন করি। আর আমার বন্দার কান্নাকাটি তো আমার বড় পছন্দ লাগে। হয়তো হইতেও যদি দিলেই তো হয়তো গিয়ার মাঙ্গা বাদ দিলেই, কান্নাকাটি বাদ দিলেই, তার কাঙ্ক্ষিত বস্তু দিমু দুনিয়া আখেরাত দুইখানও দিমু, তারা খান দিয়ে তার মাকাম খান বাড়িতে দেয়। এগো আমার মায়ার বন্দা, অতএব হে যত ভালো চেয়ার খানো বইব, যত উষা মাকাম খানো বইব আমার খুশি লাগবে। অতএব হে আরো আগুয়ার যখন তাইলে আরো আগুয়া। সুবহানাল্লাহ। আর আমরা বুধবাই দোয়া করলাম পাইছি না, আর বাদ দিলেইস আর দোয়াও না বাদে খো পাইতে বহুত খইলাম। কিন্তু মানুষ ভালোই জানি না একটা যে বহুত খইছি আর বাদ দেও না। আপনি কইছেন আরো খইয়া যাক, আপনি প্রত্যেক খোয়াত ফাইতরা, আপনার মনে করটা ফাইতরা না ইলা না, আপনি ফাইরা। আপনি হয়তো খুঁজিসলা আমুল, আপনার আমুল দিতরা না এচ্চা বালাগু দিতরা, আমুলে ক্ষতি করব। এক্সাম্পল দিলাম বুঝবার লাগিয়ে। তো আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনার ক্ষতি করতে পারে, এর লাগে আল্লাহ হয়তো ওইটা দিতরা না দেরি করডা মগর দোয়া বেকার জান না আপনি ফাইতরা। এর লাগে সাইরে কইতরা করছে না মায়াম নালা সব হায় তো জৌকাহাদারম্ব আজারায় তো। তুমি যে সময় আহাজারি করো, তুমি যে সময় বিনয় কাকুতি মিনতি করো, আল্লাহর জাতর কাছে এইটা বড় প্রিয় বলিয়া বিবেচিত হয়। তো আল্লাহ চাই না আমার বন্দায় আরো বিনয় করুক, মিনতি করুক। তো আমার ভাই হল মুমিন হলর 1 নম্বর গুণ হে তওবা করত। শয়তান বরবাদ হইল তওবা না করিয়া, হে তওবা করে না, খালি গুনাহ করে গুনাহ করে গুনাহ করে। কিন্তু ইয়াদ রাখুন জানি শয়তান ইবলিসেও ইলা বহুত গুনাহ করছে না যে তাই ইনসানে করিয়া ছাড়িয়েছেন জমিনও। শয়তানে কোনো শিরকি করছে না, আল্লাহর লগে হেররে হে শরিক করছে না, আল্লাহর কথা মানছে না, শিরিক করাত গেছে না, কোনো বস্তু তৈরি করিয়া এগুর পূজা করছে না।
আল্লাহর বানাইল অন্য কোনো মখলুকরে আল্লাহ হইছে না, এটা তো মানুষে কয়। এহুদিয়া উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কইছে, খ্রিস্টানে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কয়, নাউজুবিল্লাহ। শয়তানে এটা হয়নি, এটা কইছে না। গতিকে হে ইনসানে বহুত নতুন নতুন গুনাহ করছে, শয়তানে করছে। এর বাদেও হে অত অভিশপ্ত মালাউন খানে তার তওবা নাই। আর আরও এখানে ইয়াদ রাখুন জানি জওয়ান ভাই হকলে, যুবতী বই নকলে, যে জওয়ানির তওবা করা ওটা হইল নবী হকলর শিবা, নবী হকলর নবুবতির গুণ, যে জওয়ান কি শরীর বল শক্তি থাকতে তওবা করতো। যে সময় মায়ুস হয়ে গেছেন, আর বাস্তা নাই, আশা নাই, বিছনাত পড়ে গেছেন, এখন এক ফাও খবর এক ফাও দুনিয়াত, এই অবস্থায় তো তওবা ছাড়া উপায় নাই আপনার। তওবা বাদ দিয়ে আপনি রইন না, কদিন রইতে পারবো। তো এই সময় করে তওবা আল্লাহ চাইলে কবুল করইন, কিন্তু এই তওবাটা মাহবুব তওবা হয় না। সাধারণত মাহবুব আর প্রিয় তওবা হইব যখন আপনি গুনার চান্স পাইয়া গুনা বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরতে পারবো। এর লাগি আমরা অবশ্য তা তওবা করি, তা তওবা তো ত্রুটি থাকে, বুঝবাই এটা ঠিক আছে, গুনার পালা সুযোগ পাইলে আবার হারামে লিপ্ত হইব, নাউজুবিল্লাহ। এর লাগে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, ইস্তেগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তেগফারিন কাসীর। আমরার তওবাগুলাও আরও বহুত তওবার মহতাজ। অর্থাৎ আমরা যেটা তওবা করি, এই তওবাটাও আরেক তওবার মহতাজ। এই তওবার উপরেও তওবা করা দরকার, যেগুলো তো ত্রুটি আল্লাহ তওবা যে করি, আর একটা ঠিক আছে মগর বালা চান্স হইলে হবাই যাইমু, নাউজুবিল্লাহ। এই তওবাও গুনাহ মার্কা তওবা হয়ে যায়। তাই হইতে এই জাতীয় তওবার তাকিও আল্লাহর দরবার তওবা করা দরকার। যাই হোক, তো আত্মা আইবন, এটা মুমিনের গুণ, খেয়াল রাখবা কথা এক নাই। ও আমরা রোজানা ইস্তেগফার করিতাম, নবীজি 100 বার কথা হইতা, 70 বার। যেগুলো পীর মুরিদিত আছেন, মুরিদ হইন, এগুলো হয়তো রোজানা 6 তসবিহ আদায় করলে 200 বার ফাইলাইন। আর আখান কথা মনে রাখুন জানি রইছে, আরও বেশ কইতাম না, সময় যাইব কি একমাত্র যে যারা ইস্তেগফার বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনে তারার অভাব অনটন দূর করিয়া দেন। নিঃসন্তান হইলে এরারে আল্লাহ সন্তান দান করে। ওইখানে সবে সুবহানাল্লাহ হইছে, কারণ দরকার যেন মালর দরকার, আর আল্লাহ ধরিল চিন্তু। ও সুবহানাল্লাহ, সব গুতু সুবহান, যে গুত সুবহানাল্লাহ আরও কইবা মাঝে মাঝে। একবার সুবহানাল্লাহ পড়লে জন্নত এক গাছ লাগে, 10 নেকি পাওয়া যায়, 10 গুনাহ মাফ হয়, 10 মাকাম বুলন্দ হয়। সুবহানাল্লাহ আমরা গণ গণ কইতাম, জবাহে গঙ্গে মালাইकों को तो सुबहान अल्लाह, तो सुबहान अल्लाह, तो सुबहान अल्लाह। ফেরেশতাগুলোর জবান, তাদের জবানের মধ্যে কোনো খোতা নাই, অন্য কোনো আওয়াজ নাই, অন্য কোনো কণ্ঠ নাই। তাদের জবানের মধ্যে একমাত্র আল্লাহর তসবিহ, আল্লাহর তাহমিদ আর আল্লাহর কিবরিয়াই আর বড়াইয়ের বয়ান হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো ফেরেশতা হলে অন্য মাত জানেন না, তারা জবানে আল্লাহর জিকিরও করে, আর যেখানে আল্লাহ হইয়া দেন ওখানে করে। তো কোরআনে করিমে তওবার আরে ফায়দা হইছে যে আল্লাহর কাছে বন্দায় যত তওবা করব, অর্থাৎ যত গুনাহ তাকে মাফ চাইব আর গুনাহ তাকে হরিয়া রইতো চাইব, তত আল্লাহ তার অভাব দূর করিয়া দিবা, তার আওলাদ আর সন্তান দিয়া তার জিন্দগিরে সুন্দর করিয়া দিবা। আর লাস্ট কথা, দেশও যদি অনাবৃষ্টির সৃষ্টি হয়, কহত চালি দেখা দেয়, দুর্ভিক্ষ, এটাও শেষ পর্যন্ত অভাবের কারণ হয়। তখনও মানুষের তওবার দিকে যদি রুজু হয়ে যায়, মানুষ যদি তওবার দিকে ফিরে যায়, তাইলে আল্লাহ অনাবৃষ্টি দূর করিয়া রহমতর বৃষ্টি বর্ষণ করেন। দ্বিতীয় কোনো পথ নাই। আসেননি কোনো বৈজ্ঞানিক বোমায় গুছাড়ি আসমান তাকে মেঘ দেওয়াইতা পারবানি? হো মানুষ দুয়া জিকিরও লাগুন যাবলা মেঘ বন্ধ হয়, লাগুন না নি? এটা কোনো নেতার কাছে আর যাই না, এমনি গাঁও তো রাস্তার দরকার হইলে মন্ত্রীর কাছে যাই যে আমরা ফতোকে করিয়া দেব। মগর বৃষ্টি বন্ধ হইলে কোনো মন্ত্রীর কাছে আর যাইতে শোনা যায় না, না পারতাও না তারা। এগুলো তারার খাম না, এখানে আসমান আল্লাহর খাম। আসমানে কথা শুনে খার আল্লাহ, জমিনে শুনে আল্লাহর। মগর অন্যান্য মানুষের বাহাদুরি চলের দেখা যার হয় দিলেও তো আমরা বোধ হইয়ার জমিনের মালিক ই গুরু, ই জমিন আমার, হিনতাকে উড়াই দিমু, হিনতাকে অতাক করে দিমু আমরা করিয়ার, তোমার আউট করমু, আমার বিটা ছাড়ো, কত জাত মাত আছে। আর ওখান থইয়া যাবলা তাই নাড়াইয়া তোর তোলে যাইবা, ও বুঝা গেল বিটা মানুষ ছাড়াইছই না তাইন ছাড়িছই।
ওরকম না? তো আমার ভাই হল তওবা করলে জিন্দগির শান্তি আয়। এর লাগে আমরা মুমিন হলোর সিফত হইল রোজানা 100 বার অকমপক্ষে তওবা। যারা তওবা বেশ করি পড়ে, তওবার কালিমা পড়ে, তারা কিয়ামতের দিন হিসাব নিকাশ একবারে পাতলা হইব। ইয়াদ রাখুন, নামায় আমলের হিসাব হালকাভাবে হইব। আর তওবা আর ইস্তেগফারে মানুষের মিজাজের মধ্যে আল্লাহর মোহাব্বত পয়দা করিয়া দেয়। এর লাগি আমরা মুখের মধ্যে এই কলিমা তাখত হোক একবার ইনশাআল্লাহ। আর ছোট তওবা হইল ইয়াদ রাখুন না, যে সময় লম্বা পারুন না ও খালি আস্তাগফিরুল্লাহ, খালি ওখান মুখর হইল। পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতে এই ছোটা ইস্তেগফার হ্যাঁ, ছোট হইল খালি আস্তাগফিরুল্লাহ, ও টুকরা হইলেও তওবা হয়ে যায়, 1000 তওবা হয়। বুঝবাই জানে কথা ভাই, জওয়ান হলে খেয়াল করো, এগুলোর তওবার বড় দাম আল্লাহর কাছে। মুরব্বীর তওবা তাকে জওয়ানোর তওবা প্রিয় আল্লাহর কাছে, ইয়ার ইয়াদ রাখুন জান। আর দোয়া কবুল হয় তওবা করলে। শেষ কথা কইয়ার তওবা করলে কি হয়, ও ঘটনা কইয়া শেষ করিলাই। ইমাম আহমদ বিন মোহাম্মদ রহমত ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক রাস্তা দিয়ে যাইতরা, কোন এক জায়গা থেকে থামা পড়লো। তান রাত্রে চাইলাম মসজিদও তাকতা, মানুষে চিন না বার করে দিলাইছুন, কইছেন আমি গেট মারি দিতাম বারো। তাই বারো গিয়া কই যাইতা, দারো গিয়া দেখলা এক তন্দুরের মালিক এই রুটি বানাইতরা। ও তার দারো গিয়া তাই বইলা, ও বেটা রুটি তার রেডি করে মারের আর খালি ফোড়ের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাও শেষ রাইত হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, নমাজ আইসন 2 জন। আর তাই নিয়ে একখানো তারে কইলা, ভাই তুমি গোটা রাইত কাটাই দিলে খালি ইস্তেগফার পড়ি পড়ি, সবসময় তোমার মুখও শুনলাম খালি আস্তাগফিরুল্লাহ, ব্যাপার কি তার কোনো তসবিহ পড়লাই না? বলে সাহেব আমি বেটা চিনছে না, তানে বুধ পাইছে এক বালা মানুষ যে আমি আমার জিন্দগি তো সবসময় ইস্তেগফার পড়ি বেশি পড়ায়। ওখানে হয়েছে আমার জীবনে এইলা কোনো দোয়া আল্লাহর দরবারও করছি না যে দোয়া কবুল হয়েছে না। যত দোয়া যতদিন করছি সব লগে লগে আমি কবুল পাইছি, খালি এক দোয়ার কোনো রেজাল্ট আবো পাইছি না, ও করিয়া রাখছি আল্লাহর দরবারও। বলে কিতা দোয়া করছো? বলে শুনছি জমানাত বড় এক ইমাম আসেন, বড় মুহাদ্দিস এবং ইমাম, এর নাম হইল ইমাম আহমদ। কোনোদিন তানে দেখছি না, আল্লাহরে দোয়া করিয়া রাখছি, আল্লাহ আমার হায়াতর ভিতরে একটা দিন ইমাম আহমদের লগে আমার দেখা হান করবার তৌফিক দিও। ওই দোয়া কবুল হয়েছে কি না জানি না আবো, আর আল্লাহর মর্জি জিন্দগির কোনো দোয়া আমার রয়েছে না, সব কবুল হয়েছে। আল্লাহু আকবার। ইমামে আহমদ তো রোনে লাগে, রু পড়ে, তাই কান্দা আরম্ভ করে দিয়েছেন। বলে ভাই খুশ নসিব তোমার, তুমি সাআদাতমান যে তোমার এও দোয়া কবুল হয়ে গেছে। আমি বন্দাও ইমাম আহমদ, আর তোমার দোয়া ইলা কবুল হইছে যে এখন আমারে দেখা করার তুমি যাওয়া লাগছে না, আমারে আল্লাহ তোমার তন্দুরের ভিতরে আনিয়ে তোমারে দেখা করাই লাইছে। জোয়ান ভাই হলের হইয়া সুন্দর মানুষ লইয়া জীবন খাটানি সবর বড় আমা, কিন্তু লাগি যাই আমরা গুনাহ করাত। বুধ ভাই ফেসবুকে যত বেশ আমাই অত সুন্দর মানুষ লইয়া আমার জীবন চলবো, যত হোয়াটসঅ্যাপ করবো, যত নাজাইজ কাম করবো, অত মনে হয় শান্তিতে। ইয়াদ রাখিও, প্লাস্টিক আটা ময়দার মেকআপ ফাইও লিতে পারো, জীবনে শান্তি হব হইতে নাই। অশান্তির যাতা কলে পিষ্ট হইবায়, দুনিয়াত কইবার জায়গা হইতে নাই। মারে নারাজ করিয়া, বাপরে খানদানরে নারাজ করিয়া আন্দু আটা আর ময়দার পিছনে দৌড়াইবায়, সর্বনাশ করবো। এর চেয়ে আল্লাহর দরবারও খুঁজো, আল্লাহর কাছে চাও আর মাফ চাও, দুনিয়াও সুন্দর আখেরাত সুন্দর হইব। হো ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের দোয়া শিকাইতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হইল, আয় আল্লাহ দান করো দুনিয়াতে আমাদের সৌন্দর্য সুন্দর, আর আখিরাতের মধ্যেও সুন্দর, আর আমাদের দুজখের আগুন থেকে মুক্তি দাও। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাইন ফরমাইতরা, এই দোয়ার ভিতরে আছে 2 কথা। দুনিয়ার সর্বাঙ্গীন সফলতার সুন্দরী স্ত্রী পাওয়ার দোয়াও আছে এই দোয়ার ভিতরে শামিল। সুবহানাল্লাহ। বুঝবাইছুন এখন মাত? গতিকে এই দোয়া বাদে করা তাকে আগে করাত লাভ তোরা বেশ। ও অবিবাহিত ভাই বই নহলে ও দোয়া পড়িও তো আল্লাহ দুনিয়া আখেরাত দুনিয়ার সাথী যাতে পরিবার নেক আমল শান্তির জিন্দগি দিব, ওলা সুন্দর এবং মনের মতো তোমার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনীও বানাইয়া দিব। ইটার দেনাওয়ালা জাত খে, ফয়সালা করডা খে
মোবাইলে আর ফেসবুকে আর নিকা অ্যাপসে দিলাই বনিয়া নিয়ে সব ঠিক করিয়া ইয়ান খেয়াল রাখুন জানি। আর আরও এক দোয়া কোরআন শরীফ কানি হয়েছে এগো হইলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, দান করো আমাদের এমন স্ত্রী ও আওলাদ যারা আমাদের চোখের শীতলতা প্রদানকারী হয়, যাদের মাধ্যমে আমরা চকুর ঠান্ডা পাই, চোখ ঠান্ডা থাকে। তাইলে ভালো স্ত্রী ভালো আওলাদের কামনা আল্লাহ কোরআনে করিম দোয়া শিখাইয়া দিয়েছেন। ও ভাই দোয়া করবার কথা হইয়া দিয়েছেন, আপনারে বিপদগামী হইবার কথা আর বেলাইনে যাইবার কথা হইয়া দিতেনি। আপনি বেলাইনে গিয়া আল্লাহর ফয়সালা বদলাই লিতে পারবানি, আর আপনার ইচ্ছা ওখান পুরা করে লইতে পারবানি বাবন্য ওখান কোনোদিনও না। আর এই দোয়া তো আগে করিয়া রাখতা, আওলাদ পাওয়ার বাদে এগু বেখা থেড়া হইয়া নষ্ট হওয়ার বাদে দোয়া করতা, সুরক্ষা বাদেও মগর আগে করার ফায়দা বেশ নাই তো আমার খুব না কথা জি। সুতরাং আওলাদ ফাইবার আগে অনেক আওলাদর দোয়া লাগে, এই দুয়ো দোয়া অবিবাহিত ছেলে মেয়েরা বেশি করে করিও, বাকি বিবাহিতরাও করিও, আল্লাহ কবুল করতো সকলের দোয়া হোক আমিন। দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা জজবা মোহাব্বতর সাথে সারা সমবেত কণ্ঠে লগে আমরা পড়ি, আমরা জবান এটা গাড়ি হয়ে গেছে, পড়াশোনা শুনলে আমরা পড়ার রুয়াম আইতো, প্রেরণা লইয়া আমরা পড়ি করবার সাল্লাল্লাহু আলা। একদম আওয়াজ নাই, জোয়ান হল আওয়াজ বুলন্দ করো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর বাদে আল্লাহ ফরমাইন আল আবিদুন, মুমিন হল ইবাদত গুজার হয়, তারা আল্লাহর উপাসনাকারী হয়। আমরা জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত থাকতো ভাই, রুটিনও তুরা তুরা হইলেও থাকতো ইবাদত। হঠাৎ কয়দিন ইবাদত লাগিয়া আখতা তবলিগও গিয়া ইয়া চিল্লা দিয়াও বালা একটু বেশ বেশ করি আল্লাহ আল্লাহ করিয়াও আপনি আর কেমন খামাইতে পারবা। জীবনের আধা গিয়া আনলে, 3 ভাগের 1 ভাগ গিয়া আনলে, 2 ভাগ গিয়া আনলে লাগার বাদে অথবা কতদিন হায়াত পাইবা জানোই না, তারিখ করডা লাগিয়া কেমন ইবাদত করবা। এর লাগে জীবনে মৌলিক ইবাদত এগুলো সবসময় লগে থাকতো, 5 ওয়াক্তের নামাজ আর দৈনিক তুরা তিলাওয়াত, সামান্য ইস্তেগফার, কিছু দুরুদ, এগুলা কন্টিনিউ থাকতো, সারা রুটিনও থাকে জানি হোক ইনশাআল্লাহ। আমরা সারাই মনে মনে ওয়াদা করি যে আমরা 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে পড়ার চেষ্টা আপ্রাণ কর্ম হকলে ইনশাআল্লাহ। দৈনিক তুরাও বলা আল্লাহর কালাম দেখি দেখি তেলাওয়াতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর জিকির, দোয়া, দুরুদ আর ইস্তেগফার এগুলো হইল দৈনিক আমাল, এগুলো আইজিত জিন্দগির ভিতরে। এগুলো যদি আয় না তাই দেখবো আপনার জীবন শুদ্ধ হয়ে গেছে। দৈনিক আমরা হাজারো গুণাত লিপ্ত হইয়া, তো দৈনিক ইস্তেগফার হইতো না নি ভাই, দৈনিক তৌবা হইতো না নি। কয়দিন বাদে একটা তৌবা করতে, আপনি কোনটার তৌবা করতে হবে, বাদর গুণা না আগর গুণা না নয়া গুণা, বলে সারাই মিলিয়ে তৌবা ঠিক আছে। মগর ইতা তৌবা তো অত জানদার হওয়া বড় কঠিন না। তৌবা কবুল করতে তো দেখতে আপনার গাফলত, আপনার দুঃসাহসিকতা, আপনার বেমুরতি তো দেখতে না নি। তাই যদি এক তৌবা কবুল করি না কিছু আমরা করতাম পারবো অতক না। আর কোনো তৌবা করি না তেইনকে ঠাই ভাই মনি খবর সাফে ফিরিস্তা হলে, সাফে কামড়াই আর ফিরিস্তা হলে বাড়িয়ে মারি ফেলাই দিব না। এখান তো সাফর গড়, এখান তো আন্দাইর গড়, এখান আগুনের গড়। আমল দিয়ে এখান আগুন নিবানি লাগবো, ফোসা করা লাগবো, আলোকিত করা লাগবো, সাথী বানানি লাগবো। তো এবাদত আমরা থাকতাম। আমার ভাই নিজের রুটিন ঠিক করো, যাও বাজারও, দোকানও, ফরাত যাও, টিউশনও, চাকরিত, ড্রাইভারিত যাও, হালাল মালো বারো, এটাও এবাদতর সব আল্লাহ দিব। বাড়িত ঘুরি বাই টেকা লইয়া আল্লাহ আইতে সবও লগা দিব ইনশাআল্লাহ। কিন্তু এবাদত লগে থাকতে জোরও না, আসরও না, মাগরিবও না, টেকা হয় হামাইয়া চাউল বরিয়া লইয়া ইয়া আজিস কিতা করতে। এটা চাউলের রূপে লানত, এটা দৌলতর রূপে লানত, এটা পরিবারের রূপে লানত, যেন নমাজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ হয়তো আপনি তকবিরে উল্লাহ পারছেন না, কিংবা কোনো কারণে টিপ লইয়া যাইতা জমাতো যাইতে পারছেন না, মানুষের চাপে আখরে তো ফোড়া পড়ি গেছে, ইকান আল্লাহ ইনশাআল্লাহ কনসিডার করতো। বন্দা চাপও আসলো, বুঝলানি ভাই মাতিক নাই। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের ভিতরে আল্লাহ তোমাদের জন্য কোনো কঠিনতা করেন নাই। আল্লাহ কোনো কঠিন পরিস্থিতিতে আমরা ফেলাইছেন না, দিন আসান করিয়া দিয়েছ। তাড়াহুড়োর সময় আপনারা সুযোগ দিছেন, চাপর মুহূর্তে আপনারা সুযোগ দিছেন, সহজ করিয়া বহুতটা দিছেন আল্লাহ।
তৈল আবিদন আল্লাহ হামিদন এরার জবানের মধ্যে আল্লাহর হামদ থাকতো, প্রশংসা থাকতো। কেউ যদি জিকায় সাসাবালা আসেনি, জি আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব আমার বন্ধাইগুর সমর বেদনা কিন্তু উঠিয়া কর আলহামদুলিল্লাহ, খুশি বানানি আল্লাহ বেদনা দিছি আমি আল্লাহ, তবুও আমার বন্ধাই কর আলহামদুলিল্লাহ। কারণ হে বুঝে যদি আল্লাহ আজ সমর বেদনা দিছেন, খাইল যদি সমর নেই নকি সমর লইয়া দাঁড়াইতাম পারি না, ফারতা না। আজ আপনি চলতা ফাড্ডা বেদনা লইয়া খাইল যদি চলা বন্ধ হয়ে যায়, ফার বানানি আল্লাহ মাতক না খানে মাতই নাকি? তো আল্লাহ যে বড় খান না করিয়া ছোটো খান করছে, ওখানের উপরে তো শুকুর আদায় করা যায়। এল্লাই বন্দার মুখো থাকতো আলহামদ। মাত বুঝলানি আমরা মাত জানি না, কেউ জিগাইলো বলা আসুননি, আমরা কিতা করি? আমরা হই না হিলা বালা উলা নাই, বুঝছো ওটা করি না নি? জিকাই নানি মানুষে দাদা বালা আসুনি না রে বো কি ওর বালা মাতিস না, ওটা কই নানি আমরা সেনে বালা নাই আপনি মরি গেছুননি, হোক না মরি গেছুননি, বিশ্বাস ফালাই দিছে নি আল্লাহ, জবান বন করি লাইছে নি, অর্দমকে মারি লাইছে নি, আন্দু মাতুন খেলে বলে বালা হিলা বালা উলা নাই। ও আপনার সাইত্রা বদরউদ্দিন আজমল সাবল্লা খান নাই, হতা নি উপরে দি চাইন না জানি জীবনের শুক্র মুখে দিহাইতা নাই, তোলে দি চাইন জানি ফকির বেটার বায় চাকুয়া, আট নাইর বায় চাকুয়া, ফাও নাইর বায় চাকুয়া। ও শান্তিপুর দুধপুর এক ভদ্র মহিলা, আট এখান জোলা আর এখান বেখা। ও আগে হনো আমি থাকতে আইতা বদর ফুটাইতেও থাকতেও আইতা, প্রায় কদিন আইজ আমি তালবাইন তোর টেকা লইয়া দিছি 700-800 ফুরাইয়া। এখন আর বদর মহিলা আইতেও পারেন না, তো নাই আরো বন্ধ হয়ে গেছে। মগর গভর্নমেন্ট তাকে কিতা কিতে পাইছই ওটা ধরো বাক্কা সুযোগ সুবিধা পাইছেন। এখন দোয়া করেন, মাঝে মাঝে ফোন করে দোয়ার কথা কই ধরো না তো বুঝবাই জানি ভাই। এর লাগি আসতে আপনার শুকুর আদায় করুক, আপনার দুটা আল্লাহ বালা রাখছে, কিডনিও তো মানুষের যার গিয়া। ও আমার সাহেবজাদা মাহতারাম হজরত মৌলানা আবুল খায়ের মাহবুব বড়বইয়া দামাত বরকাত আল্লাহ তান বেমার দে শিফা দেখুয়া, তানে জলদি জলদি সুস্থ করিয়া দিনের খেদমতর ময়দান ও বেহালি ফিরাইয়া দেখুয়া হয় না আমিন। কিডনি বিকল হয়ে গেছে, কিডনি রোগে আক্রান্ত হয়ে গেছে, কিন্তু মনোবল আছে আলহামদুলিল্লাহ, ইমানি তাজেগি আছে। এর লাগি লক্ষ 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 টাকা খরচ বহুল এক ট্রিটমেন্ট করডা কলকাতাত আছে না। আপনারা তো এই হালত আল্লাহ নিছে না, হোক না তো শুকুর আদায় করতে না। আপনার কথা না ইলা বালা উলা নাই, ইটা ইটা হইল বাদ মাত। এটা কি জাত মাত হোক চাই জোরে হন কি জাত মাত, কিন্তু মাথাইল যায় না রে ভাই। তোমার টানে মসজিদর মেসাবে শিকাইতা কিতা জোফাইয়া আমি ওয়াই যাই ওয়ান টাইম হারিয়ে না মাথাইতাম। ইমামে মাথা তো চাকরি যাওয়াই যাবে, আমার তোর চাকরি যাইতে পারতাই না। জোরে মাতিও জোয়ান হলে যত আমার বয়সে সরু আছো বহুত, হয় তা কিনা তোর মাত হয়েছি জবান নেগি আল্লাহ পারতো নাই। ও আমার গ্রামের লাগা দোকানে বাড়িতে মানুষ, এত ভালো মানুষ, ভালো এক মানুষ, মাস্টারও নাই, জেনারেল শিক্ষিত মানুষ। আমার একদিন কইসলা মৌলানা যে কিতাব পড়ো বই পড়ো ভূমিকা পড়িও কি তাইন কইসল ওখান আইজও আমার ভিতরে গান রয়েছে। আমি যে কোনো কিতাব করলেও তাইন কইলা বইয়ের কথা প্রথমে আলহামদুলিল্লাহ মুকদ্দিমা পড়ি যে লেখকের উদ্দেশ্য কিতাব। এখানে আমার ইলা ফায়দা হয়েছে, দারুল উলুম দেওবন্দ থাকতে একদিন এক গরুয়া বৈঠক আমরা তালবাইন্তর মধ্যে চূড়ান্ত কম্পিটিশন এক জায়গাত আমি এককভাবে জিতছি আর এই সারা সরম পাইছি। কোনো এক মাত্র আমি এখন এক্সপ্লেন করতাম না, সময় নাই। কিন্তু আমারই মাতর শিক্ষকগুলো উইন এখন তাই বেমার মানুষ মাত ফোন টেলিফোন আস্তে মাতই না ভালোকে, কিন্তু মাত সমঝা যায় না। 3-4 ঘন্টা নিয়ে আনলে কষ্ট করি মাত বোঝা লাগে। অত সুন্দর মাথা মানুষ আসলে কত মানুষের কত আল্লাহ নেই আর কি, আমরা সকল আল্লাহ বহাল রাখছে কই আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ হো না, ও আলহামদুলিল্লাহ। এখন কেউ জিগাইল দাদা বালা আসনি না ইলা বালা উলা নাই, আর হইতানি আর হইতানি কিতা হইতা হকা চাই আলহামদুলিল্লাহ। হকা কিতা হইতা, হকা কিতা হইতা। আমি আপনারা কই খাসা গাঁর ভাষা কই, আমি ওইলাবে আন্দাজ আসলাম, জানতাম না কিতা কইন মাছে জিকাইলে বুঝবাইতেন। ও বড় ওগুলোর সহবত গিয়া দেখছি, দেখলাম কিতা কইন। মদনী সাহেবের লগে মুসাফা করলাম, মৌলানা আরশাদ মদনী আমার উস্তাদ महतरम दामत बरकातहू हजरत खैरियत से हैं जी, दुआएं आपकी अल्हम्दुलिल्लाह, शुक्र अल्लाह का। তারারে যে হালত আপনি জিকাও বালা আসুন কইবা জি আপনার আর দোয়ায় আছি আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। ও বড় ওগুলোর জবানও খালি ও মাত আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, আর আপনার মুখও খালি আন্দুমাত বুঝবাইতেন। কেউ কইবা কিলা চলতা না আর কিতা চলতা, কিছু আল্লাহ চালাইতরা কিছু আমিও চলিয়া, ওটা খালি না ফরমানি মার। তো এফা আল্লাহ বন করিলা কর, এফা আপনি চালাক কর পারবান। তো কিতা বুঝবাইলা কিতা যে আমরা আর মুখ হামদ থাকত পানি খাইছেন আলহামদুলিল্লাহ,
খানি খাইছেন আলহামদুলিল্লাহ। মনে রাখবা তাইমুস শাকুর কাসাইমিস সাবির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা খাদ্য খাইয়া শুকুর আদায় করে ধৈর্য ধরিয়া রোজা রাখরা মানুষের সওয়াব আল্লাহ তাদের দেয়। বুঝাইছেন? এখন আমরা তো কত খানি খাই, হাউদ মুখে দিয়া না। সুঙ্গা বুড়া তো খাইতরা কি ওর আলহামদুলিল্লাহ বেআইর বাড়ির দুয়াই দিতরা। খাইছে বড় ডাট সুঙ্গা খাইয়া বুকুত লাগিয়া দমও যার হেরে হেরে দম গোলা তাটকি আইয়ে গিয়ে বস্তির নামালে মরিয়া আসলাম। হ্যাঁ, গোলা তো লাগে, তার বুকুত লাগে তো দম যাওয়া ধরে, তবুও খাও, কারণ জমজমর পানি থাকি আরো বরকত লাই উড়াই। নাউজুবিল্লাহ। কাউর হমাতাত পর্যন্ত সুঙ্গার ভাব ফাটাইতা খিতা ফেলে যে না আমার বেআইর বাড়ির সিন। নাউজুবিল্লাহ, দূর যা বেহাইর বাড়ির সিন বলে ইতা জমজম আর খাজুরর সিন হইলে কিতা ভাই তোরা মারি দল লাগিবা তো কিতা হইছে মসজিদর ওয়াজ আসলে সামনে দেখছো তো কেন ইমাম সাহেব না রাখেও না না যেইন হল তা মাতই নেই গান খুঁজা দিই না, যেইন মাতই নেই এনে খুঁজা দিই। দুনিয়া জানে আমি মগলোর মাত মাতি আমার কিতা করাই আমি হইল তোমার কথা মুখস্থ হওয়ার যাওয়ার কথা সব গাঁত দিয়া হওয়া যাইব নি। ই জমানাত ইমাম হলের বেতন বাড়াই নাতে সব ইমাম হলে ইমামতি বাদ বাড়ি যাও, তারা তারা জনতা করিবা হলে মিলিয়া, তারা জনতা লাগতো না, তারা সুবান আকাদি মারি দিবা। কোন জ্বালা করলো জিন্দগি যার আল্লাহ মাহফি কত বুঝাইয়া হইলে ইতা ওয়াজ হও না, ইতা সে আরো হরতায় না শুনতায় নাই, তুমি তাই শুনবা তোমার তার ডিস্কো ওয়াজ হতা বুঝছো। আমি তার ভিতরে কই ইতা শুনতাই নাই, খেয়ে শুনতো আমরা ওয়াজ খেয়ে আর প্রচার করতো, তার বাজু তো আমরা নাই বিস্তারিত বুঝাইয়া খয়া জায়গাত যেন আল্লাহ তৌফিক দিছিল। আমি কইছি বলে আল্লাহ মাহফিরলে হাইয়ে না দিত ইমাম সাহেব গাড়িতে নান ও ভাই মাতো না খেলে এগুলোর অর্থ কিতা আল্লাহ মাহফিরলে হাইয়ে না, আল্লাহ আমরা জিন্দা হলরে মাফ করে দাও, ও মাইয়েতে না আর মুর্দারে মাফ করো ও শেষ মজে তোর মাত। আর ও সাকিরি না ও কাবেরি না হরু হলরে বড় হলরে জাকারি না উসা না বেটাইন তোরে আর বেটাইন তোরে বুঝছো নি মা। আল্লাহ মানা হাইয়াইতা হুমিন্না ফাহাইয়া আল ইসলাম, যারা জিন্দা রাখবাই আল্লাহ ইসলামের উপরে জিন্দা রাখো, আর যারা মারবাই ইসলামের উপরে মত দিও। মইও এক টুকরা পাইছো এই দোয়াও সুন্নত ফড়িয়া গাড়ি বা ইমাম সাহেব, কিন্তু আরেক দোয়া আছে ভিআইপি। আরেক দোয়া কিতা শোনা কিতা দোয়া ভিআইপি, এগুলো কৌটা ফার্স্ট ক্লাস। এক মজতর জনজাত নবীজে ফরিদরা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াস্তাগফির লাহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মাদখালাহু ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। সংক্ষেপে আমি মানে মতলব হইয়ার আল্লাহ এই ময়ত্রে মাফ করো, তান দরজা বুলন করো, তানে সম্মানিত স্থানে ঢুকাও, তানে দুনিয়া তাকে আরো ভালো জায়গা আরো ভালো সাথী আতা ফরমাও, তানে খাফনুর খাফর জেলা সাফ সফা গুনা তাকে ওলা সাফ করো। সব মাত ময়তর লাগি অন্যানি তো এই আস্তা ধোয়া ময়তর লাগি আগেও তো এক টুকরা ময়তর লাগি তো ভিআইপিও গুনান এগুলো আপনার ইমামে ফড়ইনি। হ্যাঁ পড়তা না কিতালি করতো বেটায় 11,000 বেতন দেয় আর 2 লাখ থেকে দোয়াগো ফড়ি দিত নি বিলকুল না। ও হগুদি খালি কোনো মতে গাড়িয়া তো বাবা জিন্না তুই আইস না খবরিস্তান তো এগুলো বেতন সমাইয়া মনে করতা ইমাম সিফিয়ার আসলে মোল্লা নাই, আপনি সিফা খাইতরা খবর ই দোয়া পড়েতে দোয়াত আছে ওয়াসিয়া মাদখালাহু আল্লাহর কবর দে বড় বানাইয়া দেও আর সিফা মারবো নি আগর দোয়া তুই তা নাই তো আপনি খাইতরা সিফা খাই আপনি আগে টেকা বাঁচাইছিলা কোনো মতে হইছে ইমাম সাহেবরা বেতন বাড়াইবার খাম নাই আর বাড়াইও না ও চালুক ও তো খাও সে হইছে আর সিফা হরাইবার খাম নাই সিফা খাও সেওখানো লগে কই বুঝুন জানি খারবার লাগি গেছে না। আসুন কি ভাই বাস্তবত নজরে ওখানা নিমান ও তো যাক জেনারেল ডাব্বাই যাক দিল্লিত সিফা সাফা উড়া বুড়া খাইয়া যাই আর যদি বুধবাই যে টুটাইয়ারে যাইতা বা ফার্স্ট ক্লাসে তে পয়সা বেশ করছা লাগে ওলা ইমাম সাহেবের করো কিতাব লোয়া কোয়া ইমাম সাহেবের হোক বাবা জেতা লাগে নে তো আমরা ভিআইপিও তাইকা তো ইমাম সাহেব পয়সা খরচ করবা টাইম দিবা ফরাসর বেশি রুয়া লাগতো না তান
তার টেনশন থাকতো না পরিবারের। এই জমানাত 300 টাকা বেতনে কোনো হামলা আছে না? খুব 300 টাকা বেতন হইতে মাসও 9,000 হয়। 9,000 বেতন হই না জানে হোক রোজ 300, 12,000 হইলে রোজ 400। তো হোক 400 টাকা হামলা হোক হইবা এই এলাকাত কেউ আছে? এক হামলা আছে, কেউ নাই। যে হামলায় নমাজ পড়ায়, যে হামলায় সভ্যরাত করায়, যে হামলায় ঈদ করায়, জনজা করায়, জিয়ারত করায়, গুসল দেওয়ায়, দাবাইয়া দফন করায়, হোক হামলা কম পয়সা হামলা। ওলা কম পয়সি দফন হইব, কম পয়সি জিয়ারত হইব, কম পয়সি নমাজ হইব, কম পয়সি সোয়াব হইব, আনা সোয়াবে জাহান নামত যাইব। আর কত মিনত থানছে করতে আপনি বহুত বুঝাই বুঝাইয়া কইছি, এখনো যা ক্ষমতা আছে চিল্লা নিব, কিচ্ছু করার নাই। তবে না, এখান ভুল মাতি আর আলহামদুলিল্লাহ আমরা বাই হলে বহুত বুঝছেন, বহুত এলাকাত বদলি গেছে। ওইলে দুঃখর এক খবর হইতাম না খোকা। ও গতদিন এক কম বয়সী এক সেক্রেটারি কইরা হুজুর আমার এলাকার 3 মিটিং করিয়া আসছি, আমরা জোয়ানো হলে একমত হয়ে গেছি ইমাম সাহেবের বেতন বাড়াইতাম, কয়জন মুরব্বিয়া মানুষ না। এখন এই দুঃখ কাটানি কইতাম, ও বাপর দুঃখ গিয়া কইবার জায়গা আছে মাতই না আপনারা? বাপ চাষার দুঃখ গিয়া হার গেছে কইতাম রে, মৌ কাটান কইতাম না। মুরব্বী হলে মানুষ না, যেগুলো মরবার আগে কথা, টেকার আগে দরকার হগুরোর ফায়দা সোয়াবর তো জোয়ানি কথা কি হগুরোর জরুরত পড়ি যার আগে নান। এর লাগে আল্লাহ কেউ আসতে আমার বাপ চাষা হল জোয়ানি গুনতে যদি চাইন বদলাইতা গাঁত তোলাটিতা তারা সুযোগ উচ্চ গুণ আপনার আর বাতি যা। আপনার কাছে ভালো ফল দাঁড়লে তো আপনার সুনাম নানি যে আমরা যেখানে ফাঁসলাম না আপনার ভয়েন বাতি জয়তে খোড্ডা শুক্রা দেখ রোপা। এই জমানাত 15,000 কম ইমামর বেতন এই কথা কল্পনাও করা যাইজ নাই। সরান যাইজ নাই না হইলেও আমি মরুও তান হইলাম যাইজ নাই। 15,000 গণবা না হোকা 500 টাকা রোজ মাত যেখান মাতি 12 খান মাতুক ঠগা ঠগিও শুরু হয়েছে। আর এই হামলা তো 24 ঘন্টা ডিউটি, দুনিয়ার কোনো হামলা আছে হোকা 24 ঘন্টা ডিউটি। সব্বরাত সব কদর ইন্টারন্যাশনাল বন্ধনী না না আপনারা কইন, কিন্তু আপনার ইমাম যদি সব্বরাত আর সব কদর থাকে না মিটিং লাগতো না বিদায় মাত আসানি। যে হামলা 24 ঘন্টা লাগে, যে হামলা মরতে লাগে, যে হামলা দম যাইতে লাগে, যে হামলা নমাজও লাগে, যে হামলা খবরে হাসরে দরকার, এই হামলার বেতন কমাও তো হিনো ওলা সিফা খাও রাজি আসননি? কই আর সিফা খাইতা রাজি আসননি? তাইলে ইমাম হলরে হোক কোয়া বলে আমরা আপনি খালি মসজিদের হুতা ফড়াইলে হইতো না, আমরা সুরাকিরা তখন একটা করে শুনুক কোয়া টাইম দুঃখ তাহলে ফুল টাইম জোহর বাদে আনে, আসর বাদ আনে, এসা বাদ নাইলে ফজর বাদ একটা সুরা ইমামে একবার হইয়া দেখুয়া আপনারা 2-3 দিন তাই ফড়কা এর বাদে তাই দৌড়ানি শুরু করুক কাকতা ও সাহেব আপনি ফড়কা চাইলে ইলা ও ইমামে এই কাম করতে পারবা। দুনিয়ার কোনো শেখল হদিসে কোনো ফির মুর্শিদে আই আপনার মহল্লাতে এই কাম করতে পারতা না ইলা, এই সময়ও নাই তানি ফিল্ড ওয়ার্ক ইলা সম্ভব হইতো না। হোক আপনারা ঠিক নেন? ইমাম সাহেব যদি ছোটোখাটো সুন্নত মোস্তাব ধরা শুরু করেন আস্তা গাঁওরে কামিয়াব করে দিব আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানের নেটওয়ার্ক আছে রে ভাই, আমরা নবীজি দিয়া গেছেন এই ইমাম হল, এটা আমরা নেটওয়ার্ক, আমরা কমপ্লিট ইসলাম আর মুসলমানি গ্রামে গ্রামে জিন্দা করতাম পারমু ইনশাআল্লাহ। বদ্দিনী আর সন্ত্রাস আর অন্যায় দূর করতাম গ্রামে গ্রামে পারমু আমরা ইমাম হলের মাধ্যমে হোক ইনশাআল্লাহ। মগর আমরা হব তো হওয়া লাগবো, ইমামরে হেল্প করা লাগবো, সহযোগিতা করা লাগবো, আর মান্যতা লাগবো, ঠিক নি মাত? তো আপনারা রাজি আছেন নি মাতো হোক ইনশাআল্লাহ? জোরে হোক ইনশাআল্লাহ। যেগুলো গোয়া খাইতরা এগুলো হোক ইনশাআল্লাহ। অবশ্যই গোয়া খারা মানুষ কম, গোয়া কইলে মানে সিবানির থাকলে আর ইনশাআল্লাহ মাসাল্লাহ হইতে গ্যাপ হয়ে যায় না, ও আর কোন খাম নাই আর। আচ্ছা আমার যাইতাম গিয়ে আমি তোরা গোমরা ইয়ে দিতাম খালাই ও মসজিদ বাই তোরা ও খিতাই খিতা ইয়ে খাল ভরিয়ে আসছি ও টিন বাঙ্গা হৌসা রোড ওরা তোরা সাহায্য করো কাল্লার করো সান্দার ওয়াজ করার দরকার নাই আপনারা বুঝ পাইতরা। এবারেও মৌলানা আসইন তাই নো মাতিবা আমিও তোরা মাতি আর আসইন কোনো বাই 5,000 টাকা দিতা কোন চাই বা রড 1 কুইন্টাল সিমেন্ট 2 ব্যাগ